দিয়ে দেওয়া হচ্ছে। পানিতে দিস না দেবো না, পেট কাটতে হবে না, লাগবে না। বাহ, একদম গরম পানিতে এই যে দেখুন ছ্যাঁক দিয়ে তুলে তুলে নিয়ে কিন্তু হাঁস বেছে বেছে নেওয়া হচ্ছে। বাহ, সুন্দর করে দেখুন কত সুন্দর করে হাঁস পরিষ্কার করে নেওয়া হচ্ছে। কেন তোর খারাপ লাগতেছে? তুই যাই আয়, তুই জিরা টিরা বাইতে যা, যাবো কাউকে তোরা কই নাই যাবে, জিরা জিরা বাইতে যাবে তো তাড়াতাড়ি যা। জিরা বাটবে কি নামবি? তোরা নামবি তো মাছ আদা রসুন জিরা টিরা ওর চাইলে হইতেই গেছে। ওই টাকা দেবে শনিবার। টমাটো আর আলু করবো। মাছ করতে যাই সময় আমাদের হাঁস কুটাবি তো সেই সময় মাছ করতে পারবো। আমাদের হাঁস কিন্তু আপনার একদম ছিলে বেছে একদম আগুনে সেক দিয়ে কিন্তু এই যে রেখে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু হাঁসটা কেটে বেছে নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, এরপরে কিন্তু আমরা আপনাদেরকে বেশ মজা করে একদম তেলে চুবো চুবো করে হাঁসের কালা মাংস ভুনা, তাই না, ঠিক এভাবেই কিন্তু রান্না করা হবে। আজকে কিন্তু আমাদের সাথে উপস্থিত হয়ে গেছে আমাদের ভাই, তার সাথে ভাবি তো আছেই। সুপ্রিয় বন্ধুরা, দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু খুবই লোভনীয় স্বাদের স্পেশাল হাঁসের মাংসের ভুনা তরকারি রান্না হচ্ছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত। আমাদের এই গ্রামগঞ্জের মজার মজার ভিডিওগুলো আপনাদের সাথে কেমন লাগে। এই যে আদা রসুন কুটে নেওয়া হবে, একদম মশলাগুলো কিন্তু আপনার পাটায় ফেসে এরপর কিন্তু রান্না করা হবে। দেখুন একদম এই যে আদা, দেখো কত বড় আদা। আরেকজন মোবাইল রসুন তো চলছেই, আবার আদাটা ছিল না, পরে রসুন চলবো না আবার। মাছগুলি আমার কাছে লিয়া, এই মাছগুলি ঘরটাকে সারা দিই লিয়া না তে খাওয়াই গরমে খাওয়াই যায় না বুঝতা দিলি না। এই যে হাঁস, এখন হাঁসটা কেটে বেছে নেওয়া হবে। হ্যাঁ, এই যে সুপ্রিয় বন্ধুরা দেখুন মাংস কিন্তু একদম ছোট ছোট করে এই যে কেটে কেটে কিন্তু এখন বাটিতে রেখে দেওয়া হচ্ছে। অনেকটা মাংস হয়েছে, আপনাদের কি বলবো, একদম ছোট ছোট করে একদম পিস পিস করে টুকরো টুকরো করে। হাঁসের মাংস ছোট, যত ছোট করে কাটা যায় ঠিক তত মজা। হ্যাঁ, আর মশলা কিন্তু ঠিক ততই প্রবেশ করে। একদম ভাই কিন্তু একদম সুন্দর করে হাঁসের মাংসগুলো একদম ছোট ছোট করে এই যে কেটে কেটে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। না কি মা বাপ তারা তাড়িয়ে পড়াবার লিয়ে আসে সিন্না দেয় ওর খাবার লাই লিয়ে আসে নাতে দেখি ভালোবাসে ছোটকালে তো নাতে কি ভালোবাসে বড় বড় হয়ে ওর নাতে আবার গুটি দিতে 10 টাকা রান্না যদি কারো 10 টাকা
সুপ্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু এখন এই যে মাংস কাটা শেষ। হাঁসের মাংস সুন্দর করে কিন্তু এই যে কেটে বেছে নেওয়া হলো। দেখুন প্রায় 1 বাটি মাংস হয়ে গেছে। হ্যাঁ, প্রায় অনেকখানি কিন্তু মাংস হয়েছে একটি হাঁস থেকে। আর তার সাথে এই যে এখানে আপনার আদা রসুন পেঁয়াজ একসাথে পরিষ্কার করে ছিলে বেছে কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর এখন এগুলি বাটা কষা করেই কিন্তু এই যে হাঁসের মাংস আপনাদের রান্না করে দেখানো হবে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই আজকে রান্না কেমন হতে যাচ্ছে তা কিন্তু ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত। বিসমিল্লাহ। এই যে ভাই কিন্তু এখন দেখুন পাটায় আদা মশলা এই যে বেটে নিচ্ছে। সব দিয়ে থইছে একশোটা বাইটে থুই, বিয়ালেও খাবি না? বিয়ালে কি নাম হ্যাঁ, বিয়ালে ডাল। গৃহস্থ বাড়ির ছেলেমেয়েরা যারা আছেন তারা কি এভাবে মশলা ফাঁসি খেতে পারেন? অবশ্যই না। দেখুন বহরের ছেলেরা কতটা লাজুক হয়, তার সাথে কর্মমুঠ হয়। আপনার স্ত্রীকে সাহায্য করার জন্য নিজেই কিন্তু পাটায় সুন্দর করে এই যে মশলা ফেসে দিচ্ছে। বাবু ভাত করে ফেলতো না করে ভাত নিবে আমাদের বালতিটা বাইর করতে মনে বালতিতে পানি আছে নিমেষ হয়ে যাবে না গাছ যে ভাজা শেষ মনে না। হাঁসের মাংসে আদা একটু বেশি দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, মশলাটা বেশি দিলে ভালো ভালো হয়। এর জন্য কিন্তু এ কারণে কিন্তু এই দেখুন বেশ অনেকখানি মশলা কিন্তু এই পাটায় ফেসে নেওয়া হচ্ছে। আর এরপরে আরও আপনার দেওয়া হবে আদা মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা, তারপর রয়েছে আপনার ভেজে নেওয়া গরম মশলা, বিভিন্ন আইটেমের মশলা কিন্তু দিয়ে পাক করা হয় এই বহরের রান্নাগুলোতে। এই যে দেখুন কত মশলা একসাথে পাটায় ফেসে নেওয়া হচ্ছে। যদি আমার দোকান বন্ধ করে ফেলে করবে না বন্ধ বন্ধ করলে বন্ধ বলে বন্ধই থাক তো তোদের আর গায়ে যাতে দৌড় আইদার গাছ যাবো নাহলে বুঝছে। এই তো টাকা দিতে হবে না? কামাই করে টাকা রাখে দিতে পারিস না? টাকা তাতে উঠো 10টা টাকা দিতে হয়েছে। বাহ, এখন কিন্তু মাংস একদম প্রত্যেক পিস মাংস এখন ধরে ধরে একদম পরিষ্কার করে কিন্তু এই যে রেখে দেওয়া হচ্ছে। বেশ সময় নিয়ে কিন্তু এই যে মাংসগুলো পরিষ্কার করে নেওয়া হবে। বিশেষ করে হাঁসের মাংস রান্না করতে গেলে বেশ সময় সাপেক্ষ বিষয়, এরপরেও কিন্তু বেশ মজা করে রান্না করতে হয়। আর হাঁসের মাংস যদি ভালো করে রান্না করতে পারেন ঠিক কতটা মজার হয় তাহলে সেটা আপনার রান্নার পরেই কিন্তু বুঝবেন। 100 টাকা দেবে। এই যে দেখুন বহরে যে আমরা আজকে আপনাদের রান্না করে দেখাচ্ছি, চাইলে এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খুব মজা করে কিন্তু আমরা রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে আর পয়সা নেবে দাদি দাদি
পানি দিতে পারবো যারা লেখা বাহ, এই যে প্রায় বেঁচে শেষের অংশে আয় পড়ছে। হ্যাঁ, প্রায় বাসা শেষের অংশে। অনেক সময় নিয়ে কিন্তু এই যে বড় ভাই প্রত্যেকটি মাংস ধরে ধরে কিন্তু বেছে বেছে রেখে দিচ্ছে। এই যে মাংস ধোয়া হচ্ছে, দেখুন একদম কতগুলো মাংস একদম পরিষ্কার করে বারবার কিন্তু পরিষ্কার পানি দিয়ে কিন্তু দৌত করে রেখে দেওয়া হচ্ছে। আর এখন কিন্তু ভাত পাকানো শেষ। এই যে ভাত পাকানো শেষ, ভাত কিন্তু নামিয়ে নেওয়া হলো। এখনো দিন আছে, এখনো কিছু 10টার কলা নামাবি। আর এখন আলু টমেটো কেটে নেওয়া হবে। টমেটো দেওয়া হবে না, শুধু আলু, শুধু আলু দেওয়া হবে। সামান্য আলু, হ্যাঁ, আর সামান্য কয়েক পিস আলু দেওয়া হবে। আলুগুলো কেটে নেওয়া হবে একদম চাকচাক করে, একদম চাকচাক করে যে আলুগুলো কেটে নেওয়া হবে। আর বিশেষ করে বহরে যদি আপনার একটু ভালো কোনো আয়োজন করা হয়, ভালো মাছ মাংস রান্না করা হয়, পিঠা তৈরি করা হয়, তাহলে কিন্তু সবাইকে একটু হলেও দিয়ে খেতে হবে। এটা ওনাদের নিয়ম। আসলে এই নিয়ম যদি সকল পরিবারে, সকল সমাজে যদি প্রচলন থাকতো, তাহলে দেশটা আরো সুন্দর হতো। এই যে দেখুন, একজনে পিঠা তৈরি করছে, এই যে নিয়ে আসলো দেওয়ার জন্য। ঠিক এভাবেই কিন্তু সবাই একজন আরেকজনকে দিয়ে দিয়ে আপনার খায়। ওমা খুড়ালে আসবো। এর লিগে তোদের তো মোবাইল দিয়া লাগে না। এই যে এখন কিন্তু আপনার মশলা ভেজে নেওয়া হবে। গরম মশলাগুলো এখন ভেজে নিয়ে কিন্তু আপনার শেষনিতে গুঁড়ো করে নেওয়া হবে। এই যে গরম মশলাগুলো, তোরাই তো খালি মা বাপ করছি রে। ওই শালার ঘরে শালার বাড়ি কই এই যে দেখুন একদম সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হলো গরম মশলা। বাবে এই মশলাই তো গ্রান ছড়াইছে। দেখুন কত সুন্দর করে এই যে হাঁসের মাংস রান্না করার জন্য গরম মশলা কিন্তু আপনার সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। একদম দেখুন কত তেল দিয়ে দেওয়া হলো। আর এখানে আপনার আলু কেটে রেখে দেওয়া হয়েছে, তার সাথে আপনার পেঁয়াজ মশলা বেটে দেওয়া হয়েছে, তার সাথে হাঁসের মাংস পরিষ্কার করে ধৌত করে রেখে দেওয়া হয়েছে। মোবাইল ক্লিয়ার কি ওমা এই আছে না এটা গলা এর ভিতরে পানি দিয়ে আছে। কোন হবে না বা ওলা দেনা দেখি তাড়াতাড়ি তাড়ি যাইয়ে শ্যাম্পু দে না এটা আমাদেরই আমার বুঝি দিবি না অনুরা দে না তোদের তার কাজ দিলাবে রাইট পর্যন্ত দে আমার কাজ কর মাস মা তুই চাপ আমার সাবান কম, সাবান দামি কাইছে লিয়ে আছে আমার দুটো বেনা দিকো। আমি জানি না তোর ট্রেনের কথা কোনে তুই দিস থাকে এত কথা আমরা দেনা দেখি তাড়াতাড়ি দে না তো দেও না তাই তো ডালি এসে পড়ছে তারা তার দেয় ওগুলি কাজ কি হবে না রোদি দিতে হবে না গায়ে দেবো না আবার ধান পাতা কি আদর হয়ে গেছে দে, হ্যাঁ কি আদর হয়ে গেছে। বাহ, দেখুন কত সুন্দর করে এই যে মশলাটা কষিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখন এখানে দিয়ে দেওয়া হবে আপনার সেই গুঁড়া মশলা। মরে দেখতে দেখি না গাছটা কেমন লাগে এখন দেখা দিবি না নেই দিয়ে লেগলা দে দেবি চালে দিতে গেছে গুণা দিলি তাই নিচে অপু আলু করা তো ধুয়ে দে তো কালি ভরি একটা জিনিস তোর নামে দেবানি তোর নামে কিছু
এখানে ভাইরাল সার বুঝি আমারটা কাটবো এই যে এখন মাংস দিয়ে দেওয়া হবে, এই যে এখন কিন্তু মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কি হইল কি হইল? বাহ, মশলার সাথে উলট পালট করে দেওয়া হলো। আর এই যে এখন ডেকে দেওয়া হলো যেন মশলাটা মাংসে পরিপূর্ণভাবে ঢুকে যায়। বাহ, এই যে বেগুন কেটে নেওয়া হচ্ছে বেগুনের ভরা ভাজি করার জন্য। হাঁসের মাংস রান্নার পর কিন্তু বেগুনের বড়া আপনার ভেজে নেওয়া হবে। তাড়াতাড়ি নামাতে ভাই দেবো না পরে দাও। না তোরা ভাই কড়াইটা তুলে দিলে কষ্ট মা ডিমটা ভাইজে দেবো দাঁড়ান আল্লাহ রাধে ও বোনা ডেরামটা ছাড়তো আগুন কয়টা কুটলে একটা কয়টা ডেরামটা জানা দেবো কিসির লডু লডু দশটা টাকা দিয়ে দেবে যে ওর কাছে লডু খাবে বলে কাজিয়ে দেবো না চলে না আমি মোবাইল ধরলাম কে মোবাইল হাতে কিনে পড়ে গেছে ওর হাতেই তো ছিল মোবাইল ওর দিয়ে ভাত পড়ে গেল সাবান না আনলে হাড়ি মাই যাচ্ছে ভালো লাগে হ্যাঁ বাহ, দেখুন সুপ্রিয় বন্ধুরা কত সুন্দর কালার, তার সাথে একদম ঘ্রাণ ছড়াইতেছে। আর এখানে যদি আপনার সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়া হয় তাহলে ঘ্রাণ আরও ছড়াবে। একদম সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হলো আপনার সেই মশলার সাথে মাংসগুলো। আর এখন দিয়ে দেওয়া হবে আলু, সেই আলুগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হবে। এই যে এখন কিন্তু আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাবা আমাদের ওখানে ফুবলা আছে সাবান ফুবলাও বাসে ভুল বাসে বাহ, আলু দিয়ে কিন্তু একদম উলট পালট এই যে করে নেওয়া হচ্ছে। এখন আরো বেশ সময় জাল করা হবে যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে কিন্তু পানি দিবেন সামান্য, সামান্য পানি দেওয়া হবে যেন আলুগুলো সিদ্ধ হয়। একদম আপনার টেনে যাবে, একদম টেনে গিয়ে একদম হাঁসের মাংসের একদম কালা ভোনা তরকারি রান্না হবে। ঠিক এভাবেই কিন্তু রান্না করা হয়। চাইলেও কিন্তু আপনারা এভাবে একদম কষিয়ে মজিয়ে মশলা দিয়ে কিন্তু এই হাঁসের মাংস রান্না করতে পারেন। দেন তাই আগুন একটু দেন ওর গা কম কে নাই সুপ্রিয় বন্ধুরা প্রায় 1 ঘন্টা সময় নিয়ে কিন্তু আমরা এই হাঁসের মাংস রান্না করতেছি। বেশ সময়, আরও সম্ভবত আধা ঘন্টা সময় লাগবে। আর বিশেষ করে হাঁসের মাংস আপনার কষানো মজানোতে বেশ সময় প্রয়োজন হয়।
আর ভালো করে যদি আপনি কষিয়ে মজে নেন তাহলে এর গন্ধ দূর হয়ে যায় এবং কি মশলাগুলো একদম মাংসে পরিপূর্ণভাবে ঢুকে যায়। এই যে পানিটা দিয়ে দেওয়া হলো না, এই পানিটা কিন্তু অনেকটা টেনে যাবে, আর টেনে গেলে কিন্তু রান্না হয়ে যাবে। এখন কিন্তু রান্নার প্রায় শেষ অংশে চলে আসছি আমরা, এরপরে কিন্তু প্রায় মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে আমাদের রান্না শেষ হইতে। আর দেবো না এটা হলদে গুঁড়া কয় ও চিকন করে তো সাপটা না 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 লাখ বেলকি লাখ, চোখে মুখে লাখ, জনগণের সবার চোখে লাখ। এখন বের হবে কালদাগিরির বাঘ, সবার চোখে লাগে। এই যে বের হচ্ছে সাপ। এই যে দেখুন, এটা দেখলে আপনার এই যে পাইনা সাপের মতো কিন্তু দেখা যায় না, পাইনা সাপ যে বলে বর্তমানে ইন্ডিয়ান সব এই ইন্ডিয়ান সাপ। হ্যাঁ, ভারতের ভারতে এটা কি ছুবল দেয় না, একটা কাজ করিস তো এই যে সাপ। প্রায় রান্না শেষ অংশে। হ্যাঁ, এই দেখুন আর কিছু সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। আগেই বলেছি হাঁসের মাংস রান্না করতে গেলে প্রায় 1.5-2 ঘন্টা সময়ের প্রয়োজন, আর এই সময় নিয়ে কিন্তু রান্না করতে হচ্ছে। আর আমাদের ভিডিও কিন্তু আজকে বেশ বড় হচ্ছে, কারণ আপনাদেরকে আমি প্রত্যেকটি অংশ একদম ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। হয় কিসের লেগে ঢাইকে দেবো। এই যে এখন মশলা ছিটিয়ে ছিটিয়ে স্পেশাল মশলা দিয়ে দেওয়া হচ্ছে, আর এতে করে কিন্তু হাঁসের মাংস রান্না হয়ে গেল। সুপ্রিয় বন্ধুরা, এই মশলা দেওয়াতে কিন্তু কি বলবো মাংসের একটা ঘ্রাণ ছড়াইছে। আর এরপর কিন্তু আছে বেগুন ভাজা। ভাইয়ের এটা প্রিয় মজা, করবে ভাবি বেগুন ভাজা। এটা আমার প্রিয় খাদ্য, গাবলালে একানো না বেগুন ভাজাটা আমার প্রিয় খাদ্য। ওটা হলে ক্লিয়ার হয়ে যাবে। বাহ, এই যে এখন এটাকে নামানো হবে। লেতা গো লেতালি আনা কারণ না নুন দেখতে হবে বাহ, তরকারি দেখতে হবে কেমন হলো। না, একটু লবণ দেখতে হবে। বাহ বাহ, সেই নাদা সেই রাধা গো, যেমন রাধা তেমন রাধুনি। তুলা ঘুরিয়ে দে। এখানে কাটতেছিস তাইলে বেলা প্রতিবন্ধী এটা ধরা তো লাগবে। একটু লেনা রে মা। তাহলে বন্দি কর তো বাবা, আমার ছেলে নাই একটা মানে আরেকজনও কইছে, আমি কইছি যে তো তাইতেই তোর মায়ে হবে না, আল্লাহ একজনের দায়িত্ব দেখে তো বুঝ কি আমি বন্যে আমার কথা কেন তোরা কষ্ট বাইশটাদের করা বাস গেলাস মুখে লাঠি মারবো কিন্তু পানি উঠো ও আয় মারিস না কাকারাও সাজাবে